আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি 26শে মার্চ উপলক্ষে একটি ছবি তৈরি করা হয়েছে। তো এরকম ছবি কিন্তু আপনি চাইলে খুব সহজে তৈরি করতে পারছেন। তো দেখুন আমি এই ছবিটি এডিট করেছি সিম্পলি এই ছবিটা থেকে। তো এই ছবিটা থেকে আমি কিন্তু এই পিকচারটি তৈরি করেছি। আর এটি আপনারা চাইলে খুব সহজে করতে পারেন, কেননা আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে এই ছবিটির পিএনজি ফাইল দিয়ে রেখেছি। এটি থেকে আপনারা খুব সহজে জাস্ট এক মিনিটে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো এছাড়া আমি কিন্তু এই ঠিক সেম ছবিটার কিন্তু পিএলপি ফাইল আপনাদের জন্য দিয়ে রাখবো। যারা পিএলপি ফাইলের কাজ জানেন তারা পিএলপি ফাইল ডাউনলোড করে সেখান থেকে এডিট করতে পারছেন। আর যারা পিএলপি ফাইলের কাজ জানে না তাদের কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ করব remove.bg, REMOVE remove.bg। তো remove.bg লিখে সার্চ করার পর ফ্রেন্ডস আমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে। তো দেখুন এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ। তো আমরা আপলোড ইমেজে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা আমাদের নিজের ছবিটিকে এখান থেকে সিলেক্ট করে দিব, অর্থাৎ যে ছবিটি দিয়ে আমরা এডিট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অনলাইন থেকে দিয়ে দিয়েছে। তো আমরা এখন ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ছবিটাকে ডাউনলোড করে নিব। তো এরপর আমরা চলে যাব একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটির লিঙ্ক আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যে অ্যাপসটির নাম PixelLab। তো অ্যাপসটি ঠিক ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, ফার্স্টে উপরে দেখুন রাইট সাইডে একটি প্লাস আইকন রয়েছে, আমরা প্লাস আইকনটিতে সিলেক্ট করে দিব। তো এরপরে দেখুন নিচে লেখা রয়েছে ফ্রম গ্যালারি। তো আমরা ফ্রম গ্যালারিতে একবার টাচ করে দিব। তো এখন আমাদের ফোনের স্ক্রিনে নিয়ে আসবে। তো আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে রাখা যে পিকচারটি আমি রেখেছি, তো সেই পিকচারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন আমি আমার ছবিটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এবার আপনারা ছবিটাকে ফুল পিকচার অর্থাৎ যে কোনো এক সাইডে বসিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো দেখুন এভাবে ঠিকঠাক মতো আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। তো বসানোর পর দেখুন এখানে একটি শেপ রয়েছে, শেপে ক্লিক করে আমরা এটাকে লক করে দিব। তো এরপর আমাদের প্রয়োজন হবে আমাদের নিজের ছবি, অর্থাৎ যে ছবিটি আমরা ডাউনলোড করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেই ছবিটি আমরা এখন এখানে বসাবো। তো এই জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো এরপর আমাদের যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আমরা সেটিকে সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স দেখুন আমি আমার ছবিটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা টিক বাটনে ক্লিক করে দিব। তো এই ছবিটাকে আমরা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট মতো বসিয়ে নিব। তো বসানোর পর আমাদের ছবিটাকে একটু সাইড করে বসাবো যাতে লেখাটা দেখা যায়। তো আপনাদের ছবিটা আপনারা ঠিকঠাক মতো বসিয়ে নেবেন। তো বসানোর পর ছবিটাতে একবার টাচ করে দেখুন মিডিলে গোল একটি শেপ রয়েছে, আমরা এখানে একবার টাচ করে দিব। তো টাচ করার পরে দেখুন এখানে লেখা রয়েছে টু ব্যাক। তো আমরা টু ব্যাকটাকে সিলেক্ট করে দিব। তো দেখুন আমার ছবিটি কিন্তু পিছনে চলে গিয়েছে এবং লেখাটা কিন্তু উপরে চলে এসেছে। তো এতে কিন্তু আমার ছবিটি কিন্তু অলরেডি সুন্দর দেখাচ্ছে। তো এখন আমার পিছনের কালারটাকে চেঞ্জ করলে হয়তো আরও ভালো লাগবে। তো এই জন্য আপনারা কী করবেন ফ্রেন্ডস, দেখুন এখানে ডবল শেপ আইকন রয়েছে, আমরা ডবল শেপ আইকনে একবার ক্লিক করব। তো একটু রাইট সাইডে তো দেখুন এখানে প্রথমেই কালার অপশন রয়েছে, আমরা কালার অপশনটিতে সিলেক্ট করে দিব। তো এখন এখান থেকে আপনারা চাইলে কালার নিতে পারেন, জেনারেল একটি কালার নিতে পারেন, অর্থাৎ সাধারণ সলিড কালার, যে কোনো একটি কালার আপনারা এখান থেকে চাইলে কিন্তু সিলেক্ট করতে পারেন। এছাড়া কিন্তু গ্রেডিয়েন্ট অপশনটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো গ্রেডিয়েন্টে গিয়ে আপনারা এখান থেকে চারপাশে সবুজ এবং মাঝখানে রেড করে দিবেন। এর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এই কালার অপশন চুজ করে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারছেন। একটু চেষ্টা করলে আপনারা পারবেন। আর যদি খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নিলেই কিন্তু আপনার ছবিটি কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো এরপরে আপনারা ফ্রেন্ডস কী করবেন, টিক বাটনে ক্লিক করে দিবেন। তো সেভ করার জন্য সিম্পলি দেখুন ফ্রেন্ডস উপরে একটি সেভ আইকন রয়েছে, তো সেভ আইকনে ক্লিক করবেন, দেন দেখুন সেভ এজ ইমেজ। তো সেভ এজ ইমেজে ক্লিক করলে কিন্তু এখানে ডিফল্ট একটি অপশন পাবেন, আপনারা এখান থেকে আলট্রা মোডে দিয়ে সেভ করে দিবেন, সেভ টু গ্যালারি। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দিবেন, কেননা পরবর্তী ভিডিও কিন্তু আপনার জন্য হেল্পফুল হতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।